আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের এই মৌসুমে আমাদের উত্তরবঙ্গে মাটি পোড়া বা ছিন্নির এই রেসিপিটা কিন্তু প্রতিটা বাড়িতেই তৈরি হবে। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি আতপ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। এই পিঠাটার জন্য চালটা কিন্তু গুঁড়ি গুঁড়ি করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু একদম ফ্রেশ আটা ব্যবহার করে না, অনেকে আবার ফ্রেশ আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম গুঁড়ি গুঁড়ি এই আটাটা ব্যবহার করে এই রেসিপির জন্য। দেখুন আটাটা তৈরি হয়ে গেছে। এবার মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ, সামান্য একটু আদা, রসুন, কাঁচামরিচ, সামান্য একটু লবণ, দুটো সাদা এলাচ, 1 চামচ জিরা এবং সামান্য দারুচিনি দিয়ে একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এই পুরো মশলাটাই কিন্তু আমি এই পিঠাটাতে ব্যবহার করব। এবার এতে আবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, গোটা জিরা এবং বেশ কিছু পরিমাণ সরিষা তেল। এবার তেল দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আটার সঙ্গে দেখুন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ভেজা আটা ব্যবহার করছি বলে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে হয়নি, কিন্তু যারা শুকনো আটার এই রেসিপিটা তৈরি করবেন তাদের অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু একটু মেখে নিতে হবে যেন এরকম আঠালো হয়ে যায়। এবার এই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা তাওয়া ব্যবহার করছি এবং তাওয়াতে দেখুন প্রথমে কলা পাতা এভাবে দিয়ে দিতে হবে এবং এরপরে যে পিঠার ডোটা তৈরি করেছি সেই ডোটা হাত দিয়ে এভাবে মোটা করে দিতে হবে। গ্রামের বাড়িতে যখন এই পিঠাটা তৈরি করে তখন কিন্তু এটা বেশ মোটা করে তৈরি করে, আমার একটু পাতলা হয়েছে। এবার আরেকটা কলা পাতা দিয়ে এভাবে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঠিক 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচের কলা পাতাগুলো পুড়ে গন্ধ না বের হয়। ঠিক এভাবে আধা ঘন্টা ধরে এটা রান্না করে নিয়ে নিতে হবে। কিন্তু এই মাটি পোড়া রেসিপি গ্রামে যখন তৈরি করে তখন কিন্তু এটা মাঠের মধ্যে একেবারে তৈরি করে বিশাল পরিমাণে তৈরি করে, কয়েকটা পরিবার মিলে এই ধরনের মাটি পোড়া বা ছিন্নিটা তৈরি করে নেয়। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। এবারে এই পিঠার ওপরে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নেব। এই পিঠাটা হওয়ার পর কিন্তু এই তেল মালিশটা করতে হয়, এতে খেতে বেশ ভালো লাগে। এবার ঠান্ডা হওয়ার পর পিঠাটা আমি কেটে নিচ্ছি। পিঠাটা একটু শক্ত বাট খেতে কিন্তু বেশ সুস্বাদু। বলতে গেলে আমাদের উত্তরবঙ্গের এটা একটা ঐতিহ্য, মাটি পোড়া বা ছিন্নি পিঠা। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।